হ্যালো গাইস, আমি জে বব আর তোমাদের সাথে বংস রিঅ্যাকশন। আজকে চলে এসেছি হাওয়া মুভি থেকে নতুন একটি গান যার নাম হচ্ছে এ হাওয়া এবং গিয়েছে হচ্ছে হলো শিবু মেঘদল ব্যান্ড। মানে শিবু মেঘদল ব্যান্ড গিয়েছে গানটা এবং গিয়েছেন হচ্ছে শিবু ভাই। তো অবশ্যই এর আগে যে গানটা শুনেছি আমরা সাদা সাদা কালা কালা, সেটাও কিন্তু গিয়েছিল হচ্ছে মেজবাউর রহমান হচ্ছে এই ব্যান্ডের কিন্তু মেম্বার। এটা আমাদের জানা ছিল না এবং অ্যাকচুয়ালি এই ব্যান্ডের থেকে একটা গান আমাদের কাছে অনেকদিন ধরে রিকোয়েস্ট এসেছিল, আমরা দেওয়া হয়নি আর দেওয়া হয়ে ওঠেনি। যখন আমরা ব্যান্ডটাকে রিসার্চ করতে বসলাম তখন আমি আর ভাই ডিসকাস করছিলাম যে আচ্ছা ভাই এইটার থেকে তো অনেকদিন আগে আমাদের কাছে রিকোয়েস্ট এসেছিল, বাট আমরা দিয়ে উঠতে পারি। তো ফাইনালি এই গানটা মানে এই ব্যান্ডের থেকে একটা গান চলে এসেছে আজকে আমাদের কাছে। তো হাওয়া ব্যান্ড হাওয়া মুভি যে গানটা আগে দিয়েছে সাদা কারা অসাধারণ ছিল গানটা এবং একটা অ্যাকচুয়ালি একটা ইউনিকনেস ছিল গানটার মধ্যে যে সবারই মানে মন জুড়িয়ে গেছে গানটা শুনে। এবং তোমার রিকোয়েস্ট করে ফেলেছো যে হাওয়া মুভির ট্রেলার এবং নতুন যে গানটা আছে মেঘদল ব্যান্ড থেকে সেটার উপর রিঅ্যাকশন দেওয়ার জন্য। তো যাই হোক, নিয়ে চলে এসেছি আজকে আমরা এ হাওয়া। তো তার আগে একটু, যেহেতু আমরা যখনই কোনো নতুন ব্যান্ডের গান নিয়ে আসি তো এটাকে মোস্টলি বলা চলে এটা ব্যান্ডেরই গান, তো সেই জন্য ব্যান্ডটার সম্বন্ধে একটু তোমাদের সাথে ডিসকাস করে নেবো। ফার্স্টে মেঘদল ব্যান্ডটা ফর্ম করেছে হচ্ছে ঢাকা শহরে 2002-03 মাঝামাঝি সময় তিন বন্ধু মিলে, যাদের নাম ছিল হচ্ছে সুমন, শিবলু না শিবু, সুমন, শিবু আর উজ্জ্বল ভাই, তিনজন মিলে। পরবর্তীকালে উজ্জ্বল ভাই এই ব্যান্ডের সাথে যুক্ত নেই, তো এই মুহূর্তে রয়েছে শিবু এবং সুমন ভাই। তো এদের একদম, তো এদের ফার্স্ট যে অ্যালবাম ছিল তার নাম হচ্ছে মেঘদল এবং পরবর্তীকালে সেকেন্ড অ্যালবাম হচ্ছে শহরবন্দি, নিয়ন আলোয় স্বাগতম আর অ্যালুমিনিয়ামের ডানা। এটা এখনো প্রকাশ পায়নি বা রিলিজ হবে খুব তাড়াতাড়ি। তবে এই যে মেঘদল, এই যে শব্দটা, এটা না হয়েছে হচ্ছে একজন ফরাসি কবি চার্লস বোডলেয়ারের কবিতা থেকে। এবং এই ব্যান্ডটা দুটো ব্যান্ডের অনুপ্রাণিত, তার কারণ হচ্ছে যারা ব্যান্ডের সম্বন্ধে তারা ডেফিনেটলি নাম তো শুনলেই বুঝে যাবে। একটা হচ্ছে আমাদের কলকাতার ব্যান্ড মোহিনের ঘোড়াগুলি, আরেকটা হচ্ছে ব্রিটিশ ব্যান্ড যার নাম হচ্ছে পিঙ্ক ফ্লয়েড। এই দুটো ব্যান্ড থেকে। তো আমাদের মোহিনের ঘোড়াগুলি ব্যান্ডের সমতলা সবাই জানো, স্বাধীন ভারতের 1976 সালে এরা ফর্ম করে এবং স্বাধীন ভারতের সর্বপ্রথম রক ব্যান্ড, দুটোই রক ব্যান্ড। তো মেম্বারদের সম্বন্ধে জেনে নেব যে বর্তমান মেম্বার কারা রয়েছে। শিবু কুমার শীল হচ্ছে ভোকাল লিরিক্স টিউন, তারপর মেজবাউর রহমান সুমন হলো উনিও ভোকাল লিরিক্স টিউন, আর রশিদ শরীফ সোয়েব গিটার ভোকাল টিউন। ভোকাল কিন্তু তিনজন রয়েছে ভোকালে। আর এমজি কিবরিয়া হলো বেস গিটার আর আমজাদ হোসেন হলো ড্রামস, তানবীর দাউদ রনি কিজ আর শুভ্র সরকার উইথ ফ্লুট আর স্যাক্সোফোন আর হলো তোমার সেই আমরা বাঁশির কাজ যেটা শুনি। তো যাই হোক, এই গানটার সম্বন্ধে কিছু লেখা আছে ভাই, লিরিক্স কি কিছু এইখানটায় মোটামুটি ভাবে কিছু লিরিক্স দেওয়া আছে? না, এইখানটা আমরা কোনো কিছু লিরিক্স দেখতে পাচ্ছি না। তো যাই হোক, সবকিছু বলে দিয়েছি আর বেশি কিছু বলার এখানে নেই। এবার উপভোগ করি আমরা, একদম উপভোগ করবো, আশা করি তোমাদের একদম। তো লিরিক্স এখানে সেভাবে কিছু দেওয়া আমি দেখতে পাচ্ছি না, চোখে পড়ছে না। এ হাওয়া ট্র্যাক ফ্রম মেঘদল আপকামিং অ্যালবাম অ্যালুমিনিয়ামের। আচ্ছা, অ্যালুমিনিয়াম ডানার যে ব্যান্ড মানে অ্যালবামটার মধ্যে তারই কিন্তু গান এটা। আচ্ছা, একদম। এ কোলাবোরেশন অফ মেঘদল এন্ড দ্য রেট কি আছে ফেসকার্ড প্রোডাকশন ফর দ্য ফিল্ম হাওয়া। ওকে, মানে দুজনে মিলে আর কি করা হয়েছে। ব্যান্ড লাইন আপ, ভোকাল ফ্রম রাইটার এগুলো দেওয়া রয়েছে। পার্টিকুলার এই গানটার লিরিক্সটা কিন্তু দেওয়া নেই, যেটা আমি খুঁজছিলাম। পার্টিকুলার গানটা আসলে আমার মনে হচ্ছে দুজনেই হবে আর কি। লিরিক্স দেওয়া আছে, সং রাইটার লেখা না, মানে মনে হচ্ছে হতে পারে। তো যাই হোক, এই গানটা মেঘদলের ওরাই লিখেছে, সেরকম কোনো কিছু দেওয়া নেই। তো মেঘদল ব্যান্ডের চ্যানেল থেকে আমরা নিচ্ছি, আমরা জ্যাজ ম্যানেজমেন্টের চ্যানেল থেকে নিচ্ছি না। তো অরিজিনাল ভিডিও লিংকটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চলে যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিও লাইক শেয়ার করার জন্য, বংস রিঅ্যাকশনের মনের মতো রিঅ্যাকশন দেখার জন্য, রিঅ্যাকশনের ওপর না বংস রিঅ্যাকশন। তো চলো শুনি গানটা, তারপর হবে বাকি কথা। এ হাওয়া
ইয়ার পরে সাদা সাদা কালা কালা দুজনের কোলাবে এটা। রাত্রির ট্রেন করুণ শঙ্খের মতো, মায়ের মুখে প্রথম শোনা গান, জন্মাবধি একটা অন্ধ নদী, ডুকরে কাঁদা মুক্তি দিল গান। এ হাওয়া আমায় নেবে কত দূরে, এ হাওয়া আমি এখানে, এ হাওয়া আমায় নেবে কত দূরে, এ হাওয়া আমি এখানে। ছিলাম কোন শব্দের ভেতর, অক্ষরগুলো চূর্ণ আলো, কোন আবেগে কোন নৈশব্দে তারে আমার প্রথম গান। এ হাওয়া আমায় নেবে কত দূরে, এ হাওয়া আমি এখানে।
শিবু শিবু ভাই লিরিক্স লিখেছে আর কি, লাস্টলি আর কি দেখা গেল কম্পোজিশনের লিরিক্স ফাইনালি দেখা গেল। কি বলবো, অসাধারণ লাগলো গানটা, অসাধারণ। এই জন্য বলবো কারণ হচ্ছে গানটা শুনে যেন মনে হচ্ছে আমি একটা অন্য কোনো পরিবেশে বা যে থিমটা দেখানো মানে ওই থিমটাতেই আছি, অন্য কোথাও নেই। মানে একটা মনে হচ্ছে সমুদ্রের মাঝে নদীর সাগর নদীর যাই বলো চলে গেছি সিরিয়াসলি। মানে এবং আরেকটা কাজ আমার খুব ভালো লাগলো এই মুভিটার মধ্যে, যেটা হচ্ছে অ্যানিমেশনের কাজ বা এফেক্টের কাজ। সিনেমাটোগ্রাফিটা খুবই ভালো। যখন ব্যান্ডের মেম্বারদেরকে দেখানো হচ্ছিল যে নৌকার মধ্যে রয়েছে, আমি কিন্তু বুঝতে পারছি না এটা ছোট একটা নৌকার উপর ওটাকে মানে শুট করা হয়েছে আলাদাভাবে দিয়ে তারপর তাদেরকে বসানো হয়েছে। খুব সুন্দর লাগে এই জিনিসটা। এবং আমাদের এখানে ইন্ডিয়াতে কিছু কিছু সিনেমায় ওরকম টাইপের কাজ রয়েছে, জিনিসটা খুব সুন্দর লাগছিল আমার দেখতে। এবং ফাইনাল সেটা মানে কোনো হিডেন না আর কি, মানে ব্যাপারটাকে এই জিনিসটা কিন্তু ম্যাক্সিমাম টাইমে হলিউডে করা হয়, যেগুলো আমরা অনেক কিছু এফেক্ট দেখে থাকি, বিশাল বড় বড় ব্রিজ ভাঙছে, সমুদ্রে সুনামি আসছে, বা গাড়িগুলো রেস করছে, ধাক্কাধাক্কি করছে, উল্টে পাল্টে যাচ্ছে। এই সমস্ত কাজগুলো কিন্তু খুব কম খরচে হয় এবং আমরা ভাবি কি না কি বিশাল কিছু খরচ করে ফেলছে ওরা। তো এই জায়গাগুলো হচ্ছে মানে মেইন যে লাগলো আমার যে হাওয়া মুভিটা হিট করা উচিত, না কোনো বিশাল বড় মুখ। হ্যাঁ, চলচ্চিত্রগুলো অবশ্যই তিনি একজন বড় মুখ, কিন্তু আমি সেটা হিসাব করতে অ্যাজ এ হিরো যেরকম বলা চলে যে একদম প্রফেশনাল বা কমার্শিয়াল মুভি যে একটা চেহারার মানে একটা মুখের প্রয়োজন হয়, সেই মুখ কিন্তু এই সিনেমার মধ্যে নেই। কিন্তু প্রত্যেকে যে খাটছে সিনেমাটা তাদের পরিশ্রমটা পুরোপুরি ফুটে উঠছে পর্দাতে। এবং সেটাই কিন্তু যেটা বলা চলে যে তুমি পরিশ্রম করে যাও, সেটা মানে মানুষের চোখে পড়বেই, সেই জিনিসটা কিন্তু এখানে আমরা প্রকাশ পাচ্ছি এবং সেটা আমরা দেখতে পাচ্ছি যে মানুষের ভালোবাসার মধ্যে আছে। যাই হোক, সিরিয়াসলি বেশ ভালো লেগেছে মধ্যে। মেঘদল মানে ব্যান্ডের যে ভোকালিস্ট রয়েছে তাদের ভয়েসটা কিন্তু অসাধারণ। মানে বিষয়টা আমি কিন্তু বেসিক্যালি দেখেছি ম্যাক্সিমাম, সব বলবো না, ম্যাক্সিমাম অনেক ব্যান্ডের যারা ভোকালিস্ট তাদের কিন্তু গলাগুলো একটু ভাঙা টাইপের এবং তাদের সুরেলা কিন্তু অতটা হয় না, এটা কিন্তু বাস্তব কথা। হ্যাঁ, কিন্তু যে কটা ভোকালিস্ট সুরেলা হয় শুনতে অসাধারণ লাগে। এবং এই মেঘদলের যে ভোকালিস্ট আছে তারা হচ্ছে তাদের মধ্যে অন্যতম একজন। অসাধারণ লাগে। তোমরা মোটামুটি যা সাজেস্ট করেছো প্রত্যেক জনেরই সুর আছে, এরকম ব্যাপার না। হ্যাঁ, মানে বলছি মানে এরকম একদম অনেক ব্যান্ড আছে যেগুলো আর কি, কিন্তু তোমাদের যে সাজেস্টেড গুলো এসছে প্রত্যেকজনই আমরা দেখেছি মানে দারুণ, প্রত্যেকেই আর কি। কিছু কিছু রক ব্যান্ডে কিন্তু আবার এইরকম পাটা গলা বা এইরকম এগুলোর প্রয়োজন হয় না, এটাও কিন্তু একটা বাস্তব কথা। আমি তো সেটা বলতে চাইছিলাম, আমি বলতে চাইছি যে কিছু কিছু ভয়েসে বা গানের ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু প্রয়োজন হয়। যেরকম আমার এই গানটা শুনে আমার কোথাও না কোথাও মনে পড়ে যাচ্ছে আমাদের সিনেমা, মানে আমাদের ইন্ডিয়ান সিনেমাতে যে স্ট্রিংস ব্যান্ডটা কাজ করে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে তাদের অরিজিনাল যে পাকিস্তানি স্ট্রিংস ব্যান্ডটা, তাদের যে ভয়েস এটা ছিল, যে অলভিদা একটা গান ছিল, অলভিদা গানটা সিনেমার মধ্যে এরকম তারা করা করেছিল এবং সেখানে সেটা গাম্ভীর্যপূর্ণ বলে এবং মনে হচ্ছে একটা অন্য জগতে চলে গেছি আমি। সে শুট আউট একটা লক্ষণপালা সিনেমাটার মধ্যে ছিল, লাস্টের গানটা ছিল। তো সেই রকম টাইপের লাগছে, বিশেষ করে একটা ফিল একটা অন্যরকম লাগছে। চাই এই মেঘদল ব্যান্ডটার মেম্বার যারা প্রচন্ড পরিমাণে দক্ষ তারা কর্মে, এবং চাই এই ব্যান্ডটা আরো অনেক মানে দুটো গানই ওরা গেয়েছে এই মুভিতে আর কি, দুটোই আর কি ফাটাফাটি, এখন কথাই অনেক বেশি উপরে যা অনেক বেশি তারা প্রকাশ পাক, আরো বিশেষ করে প্রকাশ পাচ্ছে, জনপ্রিয় আছে আর কি। আমরা আমার মনে হচ্ছে এই সিনেমাটা সবই মিউজিক বলো বা মনে হচ্ছে মেঘদলই কাজ করেছে, যেগুলো আছে আমার মনে হচ্ছে মেঘদল ব্যান্ডটাই একদম অসাধারণ লাগলো। এই হাওয়া নিয়ে যাবি কত দূরে, এই হাওয়া আমি এখানেই। খুব সুন্দর কাজ। আর খুশি ম্যামেরও কিন্তু মানে একজন মহিলা একাই দেখতে পাচ্ছি, আপুকে একাই কিন্তু পুরো ব্যাপারটাকে ধরে রেখেছে, আলাদা আছে। এর আগে যেখানে দেখেছিলাম সেইভাবে আমরা কিছু জন একটা দেখেছিলাম, এর আগেই একটা 2-4 দিন আগেই আমরা করেছিলাম, খেয়াল করছে না, কিন্তু এটাতে একদম অন্যরকম রূপে দেখা যাচ্ছে। মানে ডিরেক্টর কিন্তু পুরো কিভাবে কাজ বার করে যে বললাম আমরাই ব্যাপার, এখানে প্রত্যেকটা মানুষের যে পরিশ্রম সেটা কিন্তু ফুটে উঠছে। মানে প্রত্যেকে একদম নিজের 100-এর থেকে বেশি দিয়ে কম দেয় না, দারুণ দারুণ।
বেশ ভালো লাগলো। আপনাদের যদি আমার সাথে এই গানটা শুনে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেল বাটনটা টান করে বাকি দাও। জানাতে চ্যানেল নতুন জানাদারি বেশি করে সাবস্ক্রাইব করো, কারণ যা রিকোয়েস্ট করতে তাই নিয়ে চলে আসছি। এরপর যদি সাবস্ক্রাইব না করো আর কমেন্ট বেশি করে না করো তাহলে হবে? তাহলে কিন্তু দুজনেই আমরা মান অভিমান করবো। মান অভিমান না করার জন্য কি করতে হবে? ইনস্টাগ্রামে দুজনকে ফলো করতে একদম ভুলে যাও না। ইউটিউবে চ্যানেলটা বেশি করে শেয়ার করে সাবস্ক্রাইবার্স বেশি 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 করে বাড়ে। ফেসবুক পেজে এখনো জয়েন করে তাদের জয়েন করে নাও, পেজটাকে লাইক করো, সব জায়গায় শেয়ার করো। শেয়ার করতাম শেয়ার না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা। পরবর্তী ভিডিও তোমার সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য তারা